রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি নূপুর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখলেই তো তোমরা, কয়েকদিন থেকে আমি বৃন্দাবনের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর আজকে কিন্তু আমাদের বৃন্দাবনের শেষ দিন। তো শেষ দিনের যাত্রা আমাদের বৃন্দাবন শেষ করে এখন আমরা আর কি আগ্রার উদ্দেশ্যে রওনা দেবো। তো আগ্রা যেহেতু টুন্ডুলা থেকে আমাদের ট্রেন, তাই ভাবলাম আগ্রাটাও একটু ঘুরে যাই। তাই জন্য এই যে সকাল সকাল উঠে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন এখান থেকে বের হয়ে যাব। আর সকাল সকাল এখান থেকে বের হওয়ার কারণ একটাই, আজ এখানে দ্রৌপদী মুর্মু আসবে, এই কারণে। তো রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে, যত বেলা হবে তত ভিড় বেড়ে যাবে, সেই জন্য আমরা সকাল সকাল এই যে এই অটোটা ঠিক করে নিয়ে এখান থেকে আমরা যাব বাস স্ট্যান্ড থেকে আমরা যাব আগ্রার উদ্দেশ্যে একটা গাড়ি রিজার্ভ করে। কিন্তু এখান থেকে আমরা গাড়ি পাইনি, যার কারণে আমরা আর কি এই টোটোটা রিজার্ভ করে নিয়েছিলাম। তো এখন এই প্রভুদেরকে ঘরের চাবি টাবি দিয়ে দিলাম, আর প্রভুদেরকে প্রণাম টনাম করে এখন বেরিয়ে পড়ছি। তো এই পর্যন্তই ছিল আমাদের বৃন্দাবন যাত্রা। এরপরে তোমাদের সঙ্গে আগ্রাটা শেয়ার করবো। তো চলো আগ্রা। এখান থেকে যদি গাড়ি রিজার্ভ করে যাই, তাহলে আমাদের আর কি ওরা ভাড়া চাচ্ছিল আমাদের কাছে 1200 টাকা মতো। তাই জন্য আমরা আর 1200 টাকা দিয়ে গাড়িটা রিজার্ভ করিনি। আমরা সবার সঙ্গে মিলেই গেছিলাম। শুধু 60 টাকা করে আমাদের একজনের জনপ্রতি ভাড়া নিয়েছিল। তো আমরা যেহেতু 6জন ছিলাম, তো আমাদের ভাড়া লেগেছিল মোট 360 টাকা মতো। তো এই যে দেখো, আমরা এই মারুতিটাই মানে আর কি আরও 2-3জন ছিল, তাদের সঙ্গে শেয়ারে আর কি আমরা এই মারুতিটা নিয়েছিলাম। তো এই যে এখন আগ্রা যাচ্ছি, আর আগ্রাতে গিয়ে একটা হোটেল নিয়ে নেবো, কারণ সব এই ব্যাগপত্র লাগেজ টাগেজ সব রাখার একটা ব্যাপার আছে। তাই জন্য ওখান থেকে নেমে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম। আর এই টোটোর দাদাই কিন্তু আমাদেরকে সব হোটেলগুলোতে নিয়ে দেখাচ্ছিল, যে উনি বলছিল তোমাদের যে হোটেলটা ভালো লাগে তোমরা সেই হোটেলটা নিতে পারো। তো প্রথমে আসলাম, এসে কথা বললাম এই হোটেলের দাদার সঙ্গে, তারপরে উনি আমাদেরকে রুম দেখতে বললো। তো লিফট টিপ সবই ছিল, গেলাম। রুমগুলো এখনও সকাল সকাল পরিষ্কার হয়নি, আর আমরা যেহেতু বেশ সকাল সকাল চলে আসছিলাম। আমি আসছি ওর সাহসে। কি আপনাদের ধন্যবাদ মানতে হবে আপনাদেরকে। তো আমরা এখানে রুম টুম দেখে নিলাম, ডাবল বেডেরই রুম দেখেছিলাম। তারপরে বাথরুম টাথরুম সবই দেখে নিলাম, কারণ একটা রুম যেহেতু নেব, তো সব কিছুর একটা দেখার ব্যাপার থাকে। তো দেখে সেখানে দাদার সঙ্গে কথা বলছে যে উনি কীরকম আর কি ভাড়াটা চাইছে। তারপরে দেখলাম উনি বেশ অনেকটাই ভাড়া চাইছে। পরে আমরা আর একটা হোটেলে আসলাম, এসে সেখানে রুম দেখে পরে এই হোটেলের রুমটাই আমরা নিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমাদের একটাই রুম নিয়েছিলাম, যদিও সেটা ডাবল বেডের। আমাদের ভাড়া পড়েছিল মোট 2200 টাকার মতো। আর আমি আর রুমা, যেহেতু আমরা কাকি ভাস্তি এক বাড়িতেই, তাই আমার আর আমার ছেলে মেয়েরই আধার কার্ডটা আমরা এখানে দেখিয়েছিলাম। আমার মা আর আমার পিসির আধার কার্ডটা লাগেনি, কিন্তু আধার কার্ড আমাদের ফোনেই ছিল। কিন্তু এই যে সব পণ্ডিতেরা বলেছিল সঙ্গে করে নিয়ে যাও, অরিজিনাল লাগবে হ্যান ত্যান, যা করে নিয়ে আসলাম। তাই ব্যাগে করে যেহেতু নিয়ে আসছি, তাই অরিজিনালটাই শো করলাম। আর এই যে ছিল আমাদের রুম। আর এই যে আমাদেরকে ওনারা বললো তোমরা রুমে চলে যাও, আমরা রুম টুম পরিষ্কার করে দিয়েছি তোমাদের, তো তোমাদের লাগেজ আমরা দিয়ে আসছি। তো ঠিক আছে, আমরা সেই মতো চলে আসলাম। আর এই যে দেখো, আমার ছেলে কিন্তু রুমে এসেই একদম শুয়ে পড়েছে। তারপরে কিন্তু আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে একদম খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেলাম আগ্রার উদ্দেশ্যে। মানে আগ্রার যেটা আর কি তাজমহল দেখব, তারপরে দিল্লি ফোর্ট মানে লালকেল্লা, তারপরে হলো কি বুলন্দর দরজা নাকি, যাই হোক কী আছে, ফটো সিক্রি সব কিছু দেখবো। তো এই জন্য এখন সবাই রেডি হয়ে চলে আসলাম। আর এখানে কিন্তু আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। আমাদের অটোটা নিয়েছিল 700 টাকা মতো। ওনার সঙ্গে কথা ছিল, উনি আমাদেরকে আগ্রাতে যা যা আছে সব কিছু ঘুরিয়ে দেবে। তারপরে উনি আসার সময় আমাদেরকে বলছিল যে দিদি, আপনারা কিন্তু মানে এখানে 50 টাকা কি 60 টাকা মতো টিকিট নেবে, আপনারা কিন্তু মানে 80% আগ্রাটা ঘুরতে পারবেন। বেফালতু আপনারা ওই দুটো করে লাইন পড়ে সেখানে, একটা হলো আমাদের ভারতীয়দের জন্য আর একটা বিদেশিদের জন্য। তো আপনারা যেহেতু ভারতীয়, তো আপনারা সেখানে 50 টাকা বা 60 টাকার ওই লাইনটাতেই দাঁড়িয়ে যাবেন, ওখান থেকে টিকিট করে নেবেন। আর একটা আছে 150 টাকা, সেটাতে আপনি আর কি আগ্রার ওই কব্বরস্থানের ভেতরটা আর কি ঘুরে দেখতে পারবেন। তো যাই হোক, উনি যেহেতু আমাদেরকে সব কিছু বলে বুঝিয়ে টুঝিয়ে দিয়েছিল, তারপরে কিন্তু আমরা এখানে নেমে অনেকটা হাঁটতে হয়েছিল। হেঁটে কিন্তু এখানে চলে আসছি এই যে আমরা টিকিট কাটার জন্য। বিশাল লম্বা লাইন, আর আমরা কিন্তু এসে এখানে 50 টাকারই টিকিট কেটেছিলাম, কারণ আমরা যেহেতু ভারতীয়। আর ওই দুটো আলাদাই লাইন ছিল, ভারতীয়দের জন্য আলাদা আর বিদেশিদের জন্য আলাদা। তো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট করে কিন্তু এই যে ভেতরে যাওয়ার জন্য কিন্তু আরেকটা লাইন, তারপরে সেই লাইনে দাঁড়িয়েও কিন্তু এখন একদম ভেতরে চলে আসছি। আর ভেতরে এসেই তো মাথাই নষ্ট, মানে যেগুলো এতদিন ইতিহাসে পড়েছি সেগুলো চোখের সামনে দেখছি, ভাবা যায় মানে কি দেখছি চোখে।
তারপরে যাই হোক কথা বলতে বলতে তো চলে আসলাম। আর এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, আর প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম। আর আমার তো মাইগ্রেনের সমস্যা শুরু। ব্যাস আর কোথায় থাকো, মাথা ব্যথার ওষুধ খেতে খেতে আমার দিন শেষ। চোখের সামনে এত সুন্দর ইতিহাস, আর আমি যেহেতু ইতিহাসের স্টুডেন্ট ছিলাম, তো ইতিহাস দেখতে, পড়তে, শুনতে তো চোখের সামনে ভালোই লাগবে না বলেন? কিন্তু যতটা সুন্দর লাগছে আমি ঠিক ততটা অনুভব করতে পারিনি, কারণ ওই যে মাথা ব্যথা, মাইগ্রেন, আর কি করব। যাই হোক, তাও যতটুকু পেরেছি আপনাদের জন্য তুলে ধরেছি। তো চলেন ঘুরে দেখি এখন তাজমহলটা। তবে একটা কথা কি জানেন তো, মানুষ যে বলে না যে আজ নয় কাল করো, কাল নয় পরশু করো, আমি এই একটা কথাই বলবো যে সময়ের কাজটা সময়ে করো। কারণ কি বলেন তো, এখানে প্রচুর হাঁটতে হয়, আর হাঁটতে হাঁটতেই জীবন শেষ। মানে সময়ের কাজ যদি তুমি সময়ে না করো, তো সেটা কোনো দিনই সম্ভব না। তোমার যখন 75 বছর বয়স হবে, তখন কিন্তু তোমার শুধু ওষুধেরই প্রয়োজন হবে। তখন কিন্তু তুমি হেঁটে হেঁটে এত কিছু ঘুরে ঘুরে দেখতে পারবে না। আমরা যেহেতু এই 23 কিলোমিটার পরিক্রমা করেছিলাম রাধাকুণ্ড, শ্যামকুণ্ড স্নান করতে যাওয়ার জন্য, প্রচণ্ড পায়ে ব্যথা ছিল। তারপরে এই আগ্রা ঘুরতে এসে মানে এত পায়ে ব্যথা, মানে ওষুধ খেয়েও মনে হয় কি আমার পায়ে ব্যথা কমছিল না, এত পরিমাণ পায়ে ব্যথা ছিল। এই জন্য আমি মনে করি যে সময়ের কাজটা সময়েই করা উচিত। আজকে আমার যে সামর্থ্য আছে তাতে আমি যে পরিমাণ হাঁটতে পেরেছি, হয়তো যখন আমার 75 বা 80 বছর বয়স হবে তখন আমার পক্ষে সম্ভব না এত কিছু হেঁটে হেঁটে ঘোরা। হ্যাঁ, হয়তো উন্নতি প্রযুক্তিতে হয়তো আমি টোটো রিক্সা বা কিছুভাবে না কিছুভাবে ঘুরতে পারবো, কিন্তু আমি যেটা অনুভব করতে চাই সেটা হয়তো করতে পারবো না, তাই না? তা যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু হয়ে গেল, অনেকটা সময় পার হয়ে গেছে। তো চলেন এখন একটু ভিতরে যাই। আর এই যে দেখেন চারপাশটা এত সুন্দর, আর এই যে আমার বহু প্রতীক্ষিত সেই স্বপ্নের আগ্রা দর্শন, যেটা মানে কখনো আমরা ভাবতে পারিনি যে আসবো। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরের ছাপোষা মানুষ আমরা, তো যেটা আমরা আর কি স্বপ্নেও ভাবি না, সেটা হয়তো চোখের সামনে দেখলে সত্যি একটা আলাদাই আনন্দ কাজ করে ভেতরে। তো সত্যি কিছু বলার নেই। আগ্রা চোখের সামনের মানে তাজমহল দেখে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। মানে এতদিন যেটাকে ইতিহাসে দেখে আসছি, পড়ে আসছি, সেটা চোখের সামনে। কিন্তু এটা এই জল টলগুলো বেশ বন্ধ ছিল এখানে, কিন্তু আমরা যেটা অন্যের ফটো বা ভিডিওতে দেখেছি জল টলের ব্যবস্থাগুলো ছিল, ফোয়ারা ফোয়ারা ছিল। কিন্তু আমরা যখন এসেছি এই টাইমটাতে কিন্তু সব বন্ধ ছিল। আর যেহেতু ওই দুপুরবেলার টাইমটা এসেছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, আর প্রচণ্ড ভিড় ছিল, মানুষ ঘুরে ঘুরে দেখছিলো। আর তবে একটা জিনিস এখানে আমার খুব খারাপ লেগেছে, সেটা হলো এই ফটো তুলছে যারা, তাদের ব্যবহারটা। আর আপনি হয়তো একটা ফটো তোলার জন্য তাদের কাছে যাচ্ছেন, তারা 400 ফটো আপনাকে তুলে দিচ্ছে, আর প্রত্যেকটা ফটোর জন্যই তারা কিন্তু এক্সট্রা করে পয়সা নিচ্ছে। আর যদি আপনি নিতে সেই ফটোগুলো অস্বীকার করছেন যে ফটোগুলো ভালো হয়নি, আমি নেব না, তাহলেও তারা রাগ দেখাচ্ছে, কথা শোনাচ্ছে, আজে বাজে কথা বলছে। তো এটা একটু বুঝে শুনে আমার মনে হয় একটু ঘুরলে ভালো হয়। তো যাই হোক, এখন কথা বলতে বলতে একদম আগ্রার মানে তাজমহলটার সামনে চলে আসছি। তো চলেন আরও সামনে যাই, আমরাও কিছু ফটো ভিডিও শ্যুট করব। তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম। আর এই সেই তাজমহল, যা নাকি সারা দুনিয়ার মানুষ দেখলেও, যার জন্য বানানো মমতাজ শাহজাহান বানিয়েছিলেন, সে কিন্তু দেখেনি। তো এটাই আর কি, ওই যে বললাম না যে সময়ের কাজ সময়ে করতে হয়। মানুষ থাকতে তুমি তাকে ভালোবাসো, তার কদর করো, মানে সে না থাকলে তার জন্য তুমি হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও যদি তাজমহল বানাও, এটা বানাও, ওটা বানাও, কিন্তু সে মানুষটা তো ফিরে আসবে না। তুমি তার জন্য এত কিছু করেছো কিন্তু সে দেখলো না। তাই থাকতে তাকে ভালোবাসো, তার যত্ন নাও, কদর করো, এটাই হলো কথা। কিন্তু মানুষ থাকতে বোঝে না। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম এখন লালকেল্লা। আর এই যে এখানেও এসে টিকিট করে নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে আর কি এখন ভেতরে যাব। তো দেখো, এটার বাইরেটাও যত সুন্দর, ভেতরটাও তত সুন্দর। আর ভেতরে তো ঢুকে মানে মনে হচ্ছে কি আমি হারিয়েই গেছি। কারণ কি বলো তো, মানে ওই যে ভুল ভুলাইয়া বলে না, তো এই কিছুটাই ভুল ভুলাইয়ার মতোই হয়ে গেছিলো। মানে যেদিকে যাচ্ছি সেদিকেই দরজা, যেদিকে যাচ্ছি সেদিকেই ঘর, মানে এত দরজা, এত ঘর, আর মানে ভেতরে গিয়ে তুমি কাউকে খুঁজে পাচ্ছ না। মানে ঘরগুলোর ভিতরে অন্ধকার, মানে কীরকম যে একটা পরিস্থিতি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এদিকে তো মাথার ব্যথা করছে, মানে অস্থির অস্থির। তবে হ্যাঁ, ভালোও লাগছিল যেটা। তারপরে একটু ঘুরে ঘুরে দেখলাম, একটু বসে বসে দেখলাম, মানে কি আর বল। তারপরে এখান থেকে বের হয়ে চলে গেছিলাম ফতেহ সিকরি। তারপরে হলো এইসব ঘুরলাম ফিরলাম, দেখলাম, মানে প্রত্যেকটা জিনিসই সত্যি দেখার মতো। এত সুন্দর কারুকার্য, এত সুন্দরভাবে বানিয়েছে, মানে হাত দিয়ে ছুঁয়ে দেখছি, এটাই সবথেকে বড় বিষয়। মানে চোখের সামনে এত সুন্দর স্থাপত্য, ভাস্কর্য, সত্যি ভাষা হারিয়ে গেছে, কিছু বলার নেই। মানে ইংরেজ শাসন, তারপরে ইতিহাস, সব কিছু মানে চোখের সামনে, মানে এক কথায় কিচ্ছু বলা যাবে না, অনবদ্য।
তারপরে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুরে ফিরে আমরা চলে গেছিলাম একটা বাঙালি হোটেলে। সেখানে কিছু সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম এখানে কিছু কেনাকাটা করার জন্য। কিন্তু কেনাকাটা আর কী করব, এখানের শাড়িগুলো নাকি কলার রসের শাড়ি, মোচার রসের শাড়ি, তারপরে হলো বাঁশ গাছের পাতা দিয়ে বানানো শাড়ি, সব কিছু বলছিল। কিন্তু যা দাম, এই দাম দেখে আর শাড়ি কেনা হয়নি। তারপরে এখান থেকে বের হয়ে কিন্তু আমরা চলে গেছিলাম একটা জুতার মানে দোকান, মানে যেটাকে বলে লেদারের শপ। তো সেখানে চলে গেছিলাম, সেখানে গিয়ে টুকটাক কেনাকাটা করেছিলাম। আর চলো তোমাদেরকে এখানে একটু ঘুরিয়ে দেখাই। আর যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল আছে, শুনে এই দাদা ভাইরা দেখো কথাগুলো শোনো একটু। गारंटी रहती है 18 महीने की। आप थोड़ा देखिए, तो पहन के देखिए, अनकम्फर्टेबल लगेगा थोड़ा कंफर्टेबल लगेगा। लेडीज वाला बैग दे इसका है। लेडीज का बैग मिलेगा, ऊपर भी इसका ऊपर भी डिपार्टमेंट है, ऊपर बहुत बड़ा है। अच्छा आप ऊपर भी दे सकते हो। पहले आइए आपको लेडीज का ये बफेलो लेदर है, बफेलो होता है ना, जो उसका लेदर है पूरा। इसमें दो तरह की बेल्ट रहती है, एक साइडर एक शोल्डर, दोनों तरफ की बेल्ट रहती है। गारंटी है 3 साल का, 3 साल 4 साल कैसे यूज कर सकते हैं। 6 सप्ताह और मेरा कॉन्टैक्ट नंबर लेके आइए, हम ऑल ओवर इंडिया भेजते हैं कॉल पे भी। ये कितने का है भैया? तो छोटा साइज है। हेलो 6 नंबर है, पैर नहीं है, थोड़ा छोटा बहुत है। लवड़ा सलाद ले ले, चलिए नीचे 4 नंबर में आया था ये वाला। ये तो होगा, पर मुझे वो पसंद आ गया। तो साइज का फर्क होता है ना, तो क्वालिटी का वो अलग। এখান থেকে আমরা জুতো নিয়ে নিয়েছিলাম আর ব্যাগ নিয়েছিলাম। আর এই ভাইয়ারা আমাদেরকে বলছিল তাদের কন্ট্যাক্ট নাম্বার রাখার জন্য, যে অল ইন্ডিয়া তারা আর কি জিনিস পার্সেল করে। তো সেটা আমরা করিনি, কিন্তু এখানে জুতাটা আমার যেটা পছন্দ হয়েছিল সেটা আমি নিতে পারিনি, আমি পরে অন্য একটা জুতো নিয়েছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে ভাইদের ব্যবহারটাও খুব ভালো লেগেছে, কথাবার্তাও খুব ভালো ছিল। তারপরে এখান থেকে চলে আসলাম দিল্লির ফেমাস পৈঠা, মানে সরি আগ্রার ফেমাস পৈঠা খেতে। পৈঠা না পিঠা, যেটা আমরা বাঙালিতে মানে বলি যেটা মোরব্বা। তো ওই এক ये तो 300 का है, आप 200 का दीजिए। ये वाला ड्राई वाला ही पैकेट में दीजिए ना, पैकेट नहीं होगा। से बात करूँ, आप बताइए। ये ड्राई वाला है तो हाँ। ड्राई वाला ही ऐसे दिए। इसमें नहीं आएगा, इस पैकेट में नहीं आएगा। हमारा दिल लो क्या कि आप एक बॉक्स लेते लेते एक बॉक्स और लेके नहीं गए आप। बहुत बोलो बोलता है मुरब्बा, बोलता है लौकी को। हाँ তারপরে এখান থেকে আমরা নিয়েছিলাম 300 টাকা কেজি নিয়েছিল। আর ইউটিউব চ্যানেল আছে শুনে এই দাদা আর কি আমাদেরকে এইভাবে ঘুরিয়ে একটু দেখাচ্ছিল। যাই হোক, তারপরে এখান থেকে চলে আসলাম আমরা তিরুপতি মন্দিরে। তারপরে এখান থেকে আমরা চলে গেছিলাম হোটেলে। আর আজকে রাত্রিটা আমরা হোটেলেই থাকবো। থাকার পরে আর কি আগামীকাল সকাল 10:30টায় আমাদের টুন্ডুলার থেকে ট্রেন, তো সেখানেই যাব। তো কালকের ভিডিওটা কাল শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলে আসবো নেক্সট পার্টটা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এ পর্যন্তই। রাধে রাধে বন্ধুরা।